নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জানেন কি যে মা লক্ষ্মী কিছু কিছু বদ অভ্যেস একেবারেই কিন্তু পছন্দ করেন না, এবং সেই কারণে দেখা দেয় এক একটা পরিবারে দেখবেন অর্থাভাব দেখা দেয়, দুর্দশা দেখা দেয়, গরিবিয়ানা দেখা দেয়। সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন। কোন কোন বদ অভ্যেসের কারণে মা লক্ষ্মী রেগে যান, এই অভ্যেসগুলো অবশ্যই বলবো, সেগুলো বদলে ফেলুন আজ থেকেই। বন্ধুরা, শাস্ত্রে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয়েছে। তাদের কৃপায় সুখ সমৃদ্ধি সব কিছু কিন্তু আমরা পেয়ে থাকি। গৃহ ও সংসারে সুখ বিরাজ করে, কিন্তু দেবী লক্ষ্মী যদি ক্রুদ্ধ হন তাহলে উন্নতি বাধাগ্রস্ত হয় এবং আর্থিক সংকট দেখা দেয়। আমরা সবাই জানি দেবী লক্ষ্মী হলেন চঞ্চলা। তিনি কিন্তু কখনোই একটা ঘরে কিন্তু বাধা থাকেন না। তো সেই জন্য তিনি ঘরে আসলে পরে যাতে তিনি চলে যেতে না পারেন তার ব্যবস্থা কিন্তু আমাদেরই করতে হবে। প্রত্যেক মানুষই চান যে তিনি দেবদেবীর আশীর্বাদ লাভ করবেন, বিশেষ করে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন, তার ঘর সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। কিন্তু এমন কিছু অভ্যেস বা কাজ আছে যা দেবী লক্ষ্মী একেবারেই পছন্দ করেন না। আপনিও যদি এই কাজগুলো করেন তাহলে আজই ছেড়ে দিন, নইলে কিন্তু ঘরে আসা লক্ষ্মী ফিরে চলে যাবে। দেখবেন অনেকে ঘরে নোংরা জমিয়ে রাখেন, ডাস্টবিনের নোংরা অনেক দিন ধরে পড়ে থাকে, ঝুল পড়ে থাকে, ধুলো বালি খাটের তলায় প্রচণ্ড ধুলো হয়ে থাকে। এগুলো মা লক্ষ্মী একদম পছন্দ করে না। খুব যত তাড়াতাড়ি সম্ভব খাটের তলা পরিষ্কার করুন এবং কর্পূর দিয়ে জলের মধ্যে কর্পূর মিশিয়ে খাটের তলা পরিষ্কার করুন, ঝুল ঝেড়ে রাখুন। সব সময় ঘরের জিনিসপত্র সব কিছু জামা কাপড় সব কিছু পরিষ্কার করে রাখুন এবং সুন্দরভাবে গুছিয়ে রাখবেন। মেয়েদের দেরিতে ঘুম থেকে ওঠা একেবারেই উচিত নয়। মেয়ে বলুন বা ছেলে বলুন, ঘরের প্রত্যেকটা মানুষকেই সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত এবং ঘুম থেকে উঠেই স্নান সেরে নেওয়া উচিত। বিশেষ করে বৃহস্পতিবার দিন এই নিয়মগুলি অবশ্যই পালন করুন। আর ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করে অবশ্যই গঙ্গা জলে ছিটে দিন। দেখবেন মা লক্ষ্মী আপনাদের সঙ্গেই বসবাস করবে। আর দরজার সামনে সবসময় একটা আলপনা দিয়ে রাখুন, মা লক্ষ্মীর চরণ এঁকে রাখুন। দেখবেন মা লক্ষ্মী এগুলো ভীষণ পছন্দ করেন। তো ঘিয়ের প্রদীপ জ্বালান প্রত্যেক দিন, বিশেষ করে বৃহস্পতিবার দিন একটা ঘিয়ের প্রদীপ জ্বালান, এবং বৃহস্পতিবার দিন অবশ্যই পাঁচালি পড়তে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একেবারেই ভুলবেন না।